দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকায় বৃষ্টি না ভালো আবাস। খালেক ভাই পাই না কতদিন কারফিউ। এই মাছের আড়তটা ইলিশ মাছের জন্য সারাক্ষণ সারা রাত জমজমাট থাকতো। কলকাতা থেকে ট্রেন আসতো। রোজিনা, চিত্রনায়িকা রোজিনা এই মসজিদটা নির্মাণ করছে 2020 সালে। আর এই হচ্ছে সকাল, এখানেও কিন্তু মাছ বিক্রি হয়। পল্টনগুলো পড়ে আছে, এখন আর আগের মতো হচ্ছে গাড়ি নেই। হ্যালো সবাইকে, শুভ সকাল। সকাল 5টার সময় ঘুম থেকে উঠে 6টার সময় বেরিয়ে গেলাম আবার আমার বাড়ি থেকে। মাঝে মাঝে দেখেন আমার গলন্দ বাড়ি থেকে আমি হচ্ছে বের হই। আজকেও সেই দৌলতদিয়া ঘাটে যাব মাছ দেখতে, মাছ কিনতে। আজকে কিন্তু আমার সঙ্গে দিচ্ছে হচ্ছে নতুন আমি একটা বাইক নিয়েছি, হচ্ছে অ্যাভেঞ্জার, বাজাজ অ্যাভেঞ্জার 160 সিসি। বাইকটা 2-3 দিন ধরে চালাচ্ছি, বেশ ভালো লাগতেছে। একটা নতুন এক্সপিরিয়েন্স। ক্রুজার বাইক বাংলাদেশে তেমন নাই। তো সঙ্গে থাকুন, আমি বাইকটা নিয়ে ঘুরে আসবো হচ্ছে দৌলতদিয়া ঘাট, মাছের যে বাজারটা বসে। সঙ্গে থাকবেন। বাইকটা এই সকালবেলায় বের হইলাম। 2 দিন হয়েছে আমার কাছে বাইকটা আসছে। আমি বাইকটা হচ্ছে আর এই সকালবেলা যে ওয়েদার থাকে এটা কিন্তু একটা চমৎকার ওয়েদার, যেটা আসলে সকালবেলা খুব সকালে না উঠলে আপনারা কেউই বুঝতে পারবেন না। তো আর দেরি করব না, আমি রওনা দেব হচ্ছে দৌলতদিয়া ঘাটের দিকে। সঙ্গে থাকবেন। বাইকটার একটা সার্ভিসিং করানো দরকার বাইকটার। আর তারপরে হচ্ছে বাড়ির বেশ কিছু ফল গাছ লাগানো আছে, সার দিতে হবে আর বাড়িটা পরিষ্কারও করতে হবে। আর এই বাজাজ অ্যাভেঞ্জার 160 সিসির এই বাইকটা 2 দিন ধরে চালাচ্ছি। একটা নবাবী ফিল আছে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি গলন্দ পৌরসভার মধ্যেই, পৌরসভা 9 নম্বর ওয়ার্ড। পাশেই কিন্তু পদ্মা নদী, এখন যেটাকে বলা হয় মরা পদ্মা। এক সময় এই পদ্মাই ছিল সবচেয়ে উত্তাল। সেই পদ্মার পাড়ে, সেই মরা পদ্মার পাড়ে, সেই সাবেক উত্তাল পদ্মার খেপা পদ্মার পাড়ে হচ্ছে আমাদের গ্রাম রদিউজ্জামান পাড়া, বাহাদুরপুর রদিউজ্জামান পাড়া। তো মাঝে মাঝেই তো আমার বাড়িতে থাকি, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে ওঠার মানে হচ্ছে আমি মাছ কিনতে যাব দৌলতদিয়া ঘাটে। দৌলতদিয়া ঘাটে যে পদ্মার মাছ পাওয়া যায় এটা কিন্তু অরিজিনাল পদ্মার মাছ। কিছু চাষের মাছ যে আসে না ব্যাপারটা এরকম না, তো পদ্মার মাছই বেশি থাকে। একটু দেখে শুনে কিনে নিতে হবে। আর এটা হচ্ছে গলন্দ বাজার ঢোকার সময় মাল্লাপট্টি যেটাকে বলা হয়। আর তারপর থেকেই হচ্ছে আড়তপট্টি, এটা আড়তপট্টি সড়ক নামে পরিচিত। আশপাশে হচ্ছে সব হচ্ছে আড়তদার ঘর। রাস্তার 2 পাশ দিয়ে এখানে এখন বর্তমান যদিও পাটের সময় চলতেছে, পাটের সিজন, এবং গলন্দের পাট কিন্তু বেশ প্রসিদ্ধ, নাম করা। এখানে নাম করার কারণ হচ্ছে এখানে ভালো পাট উৎপন্ন হয় এবং পদ্মার পানি পাট যে
ধোয়া হয়, জাগ দেওয়া হয় এবং ভালো কালার আসে পাটে এবং কাঠের মান, গুণগত মান ভালো। এই জন্য গলন্দ আড়তপুরটির পাট বেশ নাম করা। আর এই যে ঢুকলাম হচ্ছে, এটা হচ্ছে আমরা বলি মাইসে খোলা, এখানে মাছের আড়ত। একসময় এই মাছের আড়তটা ইলিশ মাছের জন্যে সারাক্ষণ সারা রাত জমজমাট থাকতো। কলকাতা থেকে ট্রেন আসতো। সে অনেক আগের কথা বলতেছি, আমার দেখা হয় নাই। আমার দাদার তাও ওই এদের কাছ থেকে শুনছি। এইখানে ইলিশ মাছের একটা বড় মোকাম ছিল এই গলন্দ ঘাট। কালের বিবর্তনে আসলে এগুলো সবই হারাই গেছে। আমরা এই পদ্মার পার দিয়েই হচ্ছে একটা বাইপাস রোড দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে হাইওয়ে, যেটা দৌলতদিয়া ঘাট থেকে যে হাইওয়েটা একসময় সবচেয়ে জমজমাট ছিল। আসলে গলন্দ এখন যে অবস্থা সবই আসলে খানিকটা ইতিহাস। আর এই যে মসজিদ, চিত্রনায়িকা রোজিনা নির্মিত একটা মসজিদ, 10 গম্বুজ বিশিষ্ট খাদিজা জামে মসজিদ। রোজিনা, চিত্রনায়িকা রোজিনা এই মসজিদটা নির্মাণ করছে 2020 সালে। আর এই হচ্ছে সকাল, পদ্মার পাড়। গলন্দ ঘাট, গলন্দ ঘাট সেই ব্রিটিশ আমল থেকে কিংবা তারও আগে থেকে, ব্রিটিশ আমলেরও আগে থেকে অনেক প্রসিদ্ধ নৌবন্দর। এখান থেকে স্টিমার, ট্রেন এখন কিছুই নেই। দৌলতদিয়া ঘাটটা যে ছিল ফেরিঘাট, সেই ফেরিঘাটটাও এখন টিম টিম করে চলে পদ্মা সেতু হওয়ার পরে। আসলে সময় পরিবেশকে পাল্টে দেয়, সময় ইতিহাসকে পাল্টে দেয়। আমরা তো যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আজকে আগস্ট মাসের 28 তারিখ না 29 তারিখ, এই আগস্ট মাস এই সময় 2024 সালের আগস্ট মাস, বাংলাদেশের বিশাল রাজনৈতিক পট পরিবর্তন, সর্বকালের বড় বন্যা, বিশেষ করে এই যে রাজনৈতিক ক্রাইসিস, রাজনৈতিক পট পরিবর্তন, অনেক কিছুই অনেক বড় পরিবর্তন, অনেক ইতিহাস, নতুন ইতিহাস রচিত হয়েছে। তো সময় আসলে একটা পরিবেশকে, একটা দেশকে, একটা জায়গাকে পাল্টে দিতে পারে। যেমন পাল্টে গেছে আমাদের গলন্দ, সেই গলন্দ কিন্তু আর সেই ঐতিহ্যবাহী গলন্দ হয়ে গেছে। এখন আর বর্তমানের অনেক জাঁকজমকপূর্ণ গলন্দ এখন আর নাই। নেই সেই ট্রেন, অনেকগুলো ট্রেন চলতো, অনেকগুলো ট্রেন চলতো। এখন বোধহয় একটা ট্রেন চলে না, দুইটা ট্রেন চলে, একটা দুইটা ট্রেন চলে। এখানে কিন্তু কলকাতা থেকে ট্রেন আসতো, এবং কলকাতা হাওড়া স্টেশন, আর এই হচ্ছে গলন্দ যে রেল স্টেশন ছিল, এটা কিন্তু ইউরোপিয়ান ক্লাস বলা হয়তো ব্রিটিশ আমলে। ইউরোপিয়ান ক্লাসের স্টেশন ছিল গলন্দ স্টেশন। আজকে সেই স্টেশনে একটা দুটো ট্রেন আসে। এটাই হচ্ছে সময়ের পরিবর্তনশীল অবস্থা। সময়ে পরিবর্তন করে দেয় সব কিছুকে। যাই হোক, আমরা গলন্দ হাইওয়ে ধরে চলে যাচ্ছি হচ্ছে দৌলতদিয়া ঘাটে। একটু জোরে চালিয়ে যেতে হবে। হচ্ছে এই দৌলতদিয়া ঘাটে কিন্তু আমি ঢুকে গেছি। এটা হচ্ছে এখানে আমরা জানি 40 টাকার কাউন্টার অমুক তমুক, সেইগুলো এখান দিয়েই
আমরা ঢুকে গেছি। আর সামনেই হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত মাছ বাজার। বোধহয় শুরু হয়ে গেছে মাছ বেচা কেনা, শুরু হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে দূর থেকে অনেক, দেখেন অনেক রিক্সা রিক্সা দাঁড়ায় আছে, ঠিক ওই জায়গা থেকে হচ্ছে মাছ বাজার। আর পাশেই হচ্ছে টার্মিনাল। তো না, মাছ আসলে বেচা কেনা শুরু হয় নাই, শুরু হবে। মাছের ব্যবসায়ীরা প্রস্তুত। সাধন ভাই, সাধন ভাই, কো মাছ কো? এই যে মিজান ভাই, আপনাকে তো পাই না, ফোন তো বন্ধ করে দিচ্ছি, আপনার তো খুঁজেই পাই না। আমি যে আসি ঘাটে মাঝে মাঝে। কো এই গত সপ্তাহে আসলাম, মনে হলো আপনাকে পাইলাম না। ওই দিন আইছিলেন না আপনি? বিশুর সাথে দেখা হলো, বিশুর সাথে দেখা হলো, তারপরে কত মানুষের সাথে দেখা হলো। আমি গত সপ্তাহে আইছিলাম, আপনারা আইছিলেন না? খালেক ভাই কো? না বৃষ্টি না, ভালো বাবা আছে। খালেক ভাই, খালেক ভাই পাই না কতদিন। কারফিউর ভিতরে কতবার আইছি আমি, কারফিউর ভিতরে গলম দিয়েছিলাম আমি 4-5 দিন। তাই করে যে খালেক ভাই আসে না কারফিউর ভিতরে। কারফিউর ভিতরে তো আপনি আসেন নাই। ওই যে কয়দিনই গেল, হ্যাঁ ঝামেলা গেল। হ্যাঁ, ফরিদপুরে যান না, এমন যান না। মাছের দাম কম ছিল, আমি ছিলাম গলন্দ, দোকানপাট বন্ধ ছিল, ঠিক আছে। আইসে মাছ কিনছিলাম ওই সময়। হ্যাঁ হ্যাঁ, দৌলতদিয়া ঘাট টার্মিনাল এলাকায় এই মাছের এই হচ্ছে বাজারটা বসে। আর সবাই প্রস্তুতি নিচ্ছে, বরফ, আসলে সবাই প্রস্তুতি দৌলতদিয়া ঘাট 5 নম্বর ফেরিঘাট। না জানি বন্ধু, আচ্ছা এখান দিয়ে বন্ধ তাই বলতেছিল। তো এটা হচ্ছে, এখানেও কিন্তু মাছ বিক্রি হয়, পল্টনগুলো পড়ে আছে এখন, আর আগের মতো হচ্ছে গাড়ি নেই। তো সারাদিন এই এলাকায় মাছ, পদ্মার মাছ জেলে ভাইরা মারে আর হচ্ছে বিক্রি করে। আর এখানে আসলে, ঘাটে আসলে মাছ কিনতে চাইলে এখানে 5 নম্বর ফেরিঘাটে কয়েকটা মাছের আড়ত আছে এই দিক দিয়ে, এখানে এই 5 নম্বর ফেরিঘাট। তো আসলে এখান থেকে মাছ কিনতে পারবেন। তো মাছ বেশ কিছু কেনা হয়েছে আজকে। তো এখন হচ্ছে ব্যাক করব, চলে যাবো আর